কিয়ামতের দিন সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন কারো প্রতি জুলুম করা, কারো হক নষ্ট করা বা আল্লাহর আদেশ অমান্য করার কারণে অনেক মানুষ অতিরিক্ত শাস্তির মুখোমুখি হবে। কুরআন ও হাদিস অনুযায়ী কিছু গুনাহ আছে যেগুলোর হিসাব হবে খুব কঠিন। আল্লাহর সাথে কাউকে শরিক করা, শিরক সবচেয়ে বড় পাপ। আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তিনি শিরক ক্ষমা করেন না যদি তওবা ছাড়া মৃত্যু হয়। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া আরেকটি ভয়ঙ্কর গুনাহ। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। যে নামাজকে হালকা মনে করে, তার হিসাব হবে ভয়াবহ। অন্যের উপর জুলুম করা, মারধর করা, অন্যায়ভাবে টাকা নেওয়া বা কারো অধিকার নষ্ট করা কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে। সুদ খাওয়া ও সুদের কাজে জড়িত থাকা এতটাই ভয়ঙ্কর যে আল্লাহ কুরআনে সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ব্যভিচার বা জিনা এমন পাপ যার কারণে দুনিয়া ও আখিরাতে লজ্জা ও শাস্তি অপেক্ষা করে। মিথ্যা বলা, গীবত করা, মানুষের বদনাম করা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, এসব গুনাহ কিয়ামতের দিনে কঠিন হিসাব ডেকে আনে। বাবা মায়ের অবাধ্য হওয়া, তাদের কষ্ট দেওয়া এমন পাপ যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হন। হারাম উপার্জন, যেমন ঘুষ, চুরি, প্রতারণা দিয়ে অর্জিত অর্থ দিয়ে করা ইবাদত কবুল হয় না। তবে আল্লাহ অত্যন্ত দয়ালু। যে ব্যক্তি সত্যিকারভাবে তওবা করে, নামাজে ফিরে আসে, হারাম ছেড়ে দেয়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন ইনশাআল্লাহ। কিয়ামতের ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার একমাত্র উপায় হলো এখনই তওবা করা এবং আল্লাহর পথে ফিরে আসা।